হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত। আর প্রতিদিনের মতন আজও আমি আমার ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। তো কদিন ধরে প্রচণ্ড শরীর খারাপ, এত ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড মাথার যন্ত্রণা, মানে মাথা তুলতে পারছিলাম না। এই জন্য কোনো ভিডিওই আমি বানাতে পারিনি। সেই কারণে আমি গত শনিবার কিন্তু আমি কোনো ব্লগ ছাড়তে পারিনি। তো আজকে ভাবলাম আবার না ছাড়লে একটা গ্যাপ হয়ে যাবে, ওই জন্যই আজকে ওই যা পেরেছি সামান্য একটু ভিডিও বানিয়েছি। তো প্লিজ ভিডিওটা দেখবেন, দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে আমার চ্যানেলটাকে ফলো করবেন। তো চলুন, আজকে সকাল থেকেই মানে একটু ভালো লাগছে, ওই জন্যই যেটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করছি। কোথায় ছিল বলো দেখি দিদি। আর এখানে চলে এসেছি বালিশের মানে কভার, মানে বালিশের যে খোলটা যেটায় তুলো ভরা হয় ছিঁড়ে গেছিলো, তো ওটাকে আনতে বলেছিলাম, নিয়ে এসেছে পুরো সেই একটা মোটা টাইপের বালিশের খোল। যাই হোক, এটা কিন্তু খুব একটা ভালো না। তো চলুন এটাকে সেলাই করে নিই। তুমি বালিশ সেলাই করতে পারো? বালিশ সেলাই করতে পারো? হ্যাঁ, দেখে নাও, শিখে নাও। বালিশ সেলাই, এই দেখো, এই হাইটাকে ধরে রাখো, এই ডান দিকে। ওকে, ও না, এটা তো জানি না তো। এটাকে বলে ক্রস স্টিচ, শিখে নাও। আমি আমার বন্ধুদেরকে শেখাচ্ছি, বুঝতে পারছো কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। উপর দিয়ে সেলাই দিচ্ছি কিন্তু বোঝা যাচ্ছে না, সেলাইটা ভিতরে চলে যাচ্ছে। যখন বালিশওয়ালা সেলাই করবে চুপচাপ তার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলাইগুলো দেখে নেবে। আমার দুই পাশে দুজন দাঁড়িয়ে আছে, আমি দেখাতে পারছি না। তাই তো আমি পারবো বলে মনে হচ্ছে না, আবার দেখে নেবো পরে, তখন আবার সেলাই। হ্যাঁ, পারবে না মনে হচ্ছে না। দেখে নেবো, দেখে নিয়েছি দেখে নিয়েছো? ইয়েস, ইয়েস। এইভাবে সেলাই করতে আরেকবার দিয়ে দাও, নাহলে হ্যাঁ, ফাঁকা থাকবে তো। হ্যাঁ, না না, ওই তো করে দিয়েছে। কোথায় ফাঁকা থাকবে? ফাঁকা থাকবে না বাবা, ওই যা সেলাই তুমি টানলে তো ফাঁকা হবে। আরেকবার দিয়ে দাও। না গো, আরেকবার দেওয়া যাবে না, আরেকবার দিতে গেলে তার ভেতর দিয়ে চলে আরো ঘন ঘন দাও নি সেলাইটা। ওগুলো ঘন দেয় না, ওরকমই দেয়। এই যে বালিশের কভারটা কিনে নিয়ে এসছে, এই কভারে বালিশ শক্ত হয়, বুঝেছো? বালিশের কভার সবসময় সুতির কাপড় কিনতে হয়, আর একদম ফাইন কাপড়, পাতলা কাপড় কিনতে হয়, তাহলে বালিশ হয় নরম। সব এই সেগুলো পর্দার কাপড়, বুঝেছো? তাই তো আমি বলতে যাচ্ছি। পর্দার। ও বাবা, উনি তো বালিশে নিয়ে বসছেন, তাই ও বালিশ। আমার কিন্তু বালিশের কভারগুলো এখনও সেলাই হয়নি, একটাই সেলাই করেছি। আর এখানে চলে আসলাম, রান্নারও দেরি হয়ে যাচ্ছে। তো প্রথমেই শাক ভাজা করছি একটু, মানে এই শাকটা ঠান্ডা পড়ে যত পারেন খেয়ে নেন, সেটা হচ্ছে পালং শাক। তো এই ঠান্ডা পড়ার সময় এই শাকটা পাওয়া যায়, তো যত পাওয়া যায় ততটাই খেয়ে নেওয়া ভালো। তো সেই জন্য আমি রেগুলার এখন পালং শাক ভাজা করছি, চচ্চড়িও দিচ্ছি, ডালেও দিচ্ছি, ছেলের জন্য ডালও করেছি, পালং শাক গাজর দিয়ে রান্না করেছি। মাছের একটা ওই আলু টালু দিয়ে মাছ একটা কষা কষা করে, মোটামুটি বেশি ঝোল না এরকম রান্না করেছি। তো পালং শাকটা সত্যি বাচ্চা ছোটোদেরকে খাওয়ানোও ভালো, কিন্তু পালং শাকে না প্রচুর কিন্তু সার ব্যবহার করা হয়, ওই জন্য আমি করি না, পালং শাকটা দেওয়ার পর যে জলটা বার হয় ওটা ফেলে দেওয়ার পরেই কিন্তু আমি এই যে ভাজাটা করছি। আর চলুন দেখাই কী কী রান্না করেছি। এই যে বললাম ডাল করেছি, একটা মাছ রান্না করেছি। তো যেটা বলতে বলতে বলাই হলো না, পালং শাক কিন্তু যত পারেন ঠান্ডাতে খেয়ে নেবেন। তো এটা তো আর পরে স্টোরের যেটা পাওয়া যায় সেটাও তো ভালোও হয় না, একটু কিটকুটিও হয়। যাই হোক, সারাদিন আর কোনো ভিডিও বানাতে পারিনি, চলে এসেছি একদম সন্ধেবেলায় সন্ধে দিতে।
তো আমি একটু ধুনো দিতে ভালোবাসি সন্ধেবেলাতে। তো হয়েছিল কি না, যে নারকেল ছোবড়া তো সবসময় পাওয়া যায় না, তো একটা নারকেল, শুকনো নারকেল ছিল, নারকেলটা ভালো না, তো বরকে বললাম ওটা ছুলে দিতে। তো নারকেলটাকে ছাড়িয়ে খোসাটা, মানে নারকেলের ছোবড়াটা বার করে দিয়েছে, তো সেটাকে একটু ভালো করে গুছিয়ে দিলে ভালো হতো। ওটাকে একটু সরু সরু করে মানে আরও সরু করে ছিলে তারপরে দিলে ভালো হতো। এই যে আমি এখানে একটু করেছি, আর এর যে নারকেলের যে ভিতরের গায়ের যে ধুলোগুলো প্রচণ্ড চারিদিকে পড়ে ভর্তি হয়ে গেছে, মানে আমার কাজটা আরেকটু বেড়ে গেল। আর এই যে আমি নারকেলের ছোবড়াটাকে আমি হাত দিয়ে করে নিচ্ছি না, আমার আবার হাঁচি শুরু হয়ে যাবে, কারণ একটু ঠান্ডা লেগে আছে। তো তার ফলে কি হচ্ছে, এই যে এই কাজটা করছি না, সত্যি সত্যি কিন্তু আমার হাঁচি আরম্ভ হয়ে যাবে। দুদিন যে একটু মাথার যন্ত্রণা থেকে ভালো আছি। যাই হোক, আমি এখানে একটু ধুনোটা চারিদিকে ভালো করে দিয়ে নেব। মশাও হয়েছে প্রচুর, আর ধুনোর গন্ধে না একটু মশাটাও চলে যায়। ধুনোর গন্ধটা আমার ভালোও লাগে। যে ছেলেও নেই, যার জন্য ভালো করে একদম ধুনোটাকে অনেকটা ধুনো দিয়েছি, আর চারিদিকে, ঘরের চারিদিকে দিয়ে দিলাম। ধুনোর ধোঁয়াতে কিন্তু অত বেশি চোখটা জ্বালা করে না, কিন্তু এত ধুনো দিয়েছি একটু চোখটা আমার জ্বালা জ্বালা করছে। তো যাই হোক, আমার এখানে পুজো, মানে সন্ধ্যাবেলা পুজো দেওয়া হয়ে গেছে, যাব একটু নিচের দিকে, আমার কাজও আছে। কদিন দুদিন দোকানটা বন্ধও ছিল, খোলাও হয়নি, কারণ বললাম না, প্রচণ্ড মাথার যন্ত্রণার জন্য আমি দোকান খুলিনি। তো চলুন, ভিডিওটা বেশি বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর পারলে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন। টাটা।